আজকে যে রেসিপিটা শেয়ার করব অনেকেই অনেক দিন ধরে চেয়েছিলেন যে ওজন কমানোর একটা লাঞ্চ বক্সের রেসিপি শেয়ার করেন, যারা অফিস করেন বা স্কুল কলেজে যান তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিডিও শুরু থেকে বলে দিই, আমার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, কথাগুলো একটু বেঁধে বেঁধে যেতে পারে, কষ্ট করে একটু বুঝে নেবেন। আচ্ছা, তো অবশ্যই ডায়েট চলাকালীন আমাদের দুপুরে মাছ, মাংস অথবা ডিম রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে রূপচাঁদা মাছ নিয়েছি, আপনারা চাইলে মাংসও নিতে পারেন। এইখানে আমি লবণ, তারপর হচ্ছে গোলমরিচ গুঁড়া, লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আর এই মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। আর এদিকে আমি বিভিন্ন ধরনের সবজি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি, মিষ্টি আলু, মরিচ, পেঁয়াজ, এই ধরনের সবজি নিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন। আর লাঞ্চ বক্সের জন্য কিন্তু অবশ্যই ওই ধরনের সবজি নেবেন যেগুলো থেকে নাকি রান্নার পরে পানি না বের হয়। আপনি এখানে পেঁপে নিতে পারেন, তারপর গাজর নিতে পারেন, বা আরও বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন। বটবডি হতে পারে, মানে সব সবজি থেকে কিন্তু পানি বের হয়, যে সব সবজি থেকে নাকি একটু কম পানি বের হয় ওই ধরনের সবজিটা নেবেন। আচ্ছা, যাই হোক, তো 2 চামচ সরিষার তেল দিয়ে আমি 2টা মাছকে ভেজে নিয়েছি। এখন ঠিক একই কড়ার মধ্যে আমি 1 চামচেরও কম সরিষার তেল দিয়ে সব ধরনের সবজিগুলোকে এখন একটু হালকা ভেজে নিব। দেন তারপর হিমালয়ান পিঙ্ক সল্ট, গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে আবার ভালো করে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন। ডায়েট চলাকালীন কিন্তু অবশ্যই আপনাকে দিনে 3 থেকে 3.5 লিটার পানি খেতে হবে। আর 1 লিটার পানি কিন্তু আপনাকে ডেটক্স ওয়াটার খেতে হবে। ডেটক্স ওয়াটারের রেসিপি হয়তোবা অনেকেই জানেন, আর যারা জানেন না আমার পেজে আছে, দেখে নেবেন। এরপর এর মধ্যে আমি অল্প পরিমাণে পানিতে দিব, আর দিব ডায়েট টমেটো সস। ডায়েট টমেটো সসের রেসিপি আমার পেজে আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেবো একটু জিরার গুঁড়া। এই সসটা দিলে এই রেসিপিটার মানে স্বাদ পুরো দ্বিগুণ হয়ে যায়, খুবই খেতে মজা লাগে। যারা নাকি সবজি পছন্দ করেন না তাদেরকে বলবো যে সটে ভেজিটেবলের সাথে একটু ডায়েট সস দিলে টেস্টটা একটু বেশি আসে। বাহিরে যারা জব করে বা কলেজে যায়, ভার্সিটিতে যায়, তো আমাদের কিন্তু দুপুরের খাবারটা সবসময় সিঙ্গারা, সমোচা, তারপর একটা বোন রুটি হতে পারে, এরকম টাইপের হয়, কিন্তু কখনোই এই ধরনের খাবার খাবেন না। এখন অনেক আপুরা আর ভাইয়ারা বলতে পারে, যারা হোস্টেলে থাকে বা মেসে থাকে, তারা বলতে পারে যে এই ধরনের খাবার কে আমাদেরকে তৈরি করে দিবে। তো তাদেরকে বলবো যে 2টা ডিম সেদ্ধ নিতে পারেন, সাথে একটা কলা নিতে পারেন, অথবা কিছু সালাদ নিয়ে যেতে পারেন, তার সাথে কিছু বাদাম নিতে পারেন। বাদাম কিন্তু অবশ্যই রাখবেন, যে কোনো বাদাম আপনি 4-5টা বা 1 মুঠ বা অল্প কিছু বাদাম নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দুপুরের খাবারটা কিন্তু হয়ে যায়। এই রেসিপিটা যারা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মধ্যে কিটো ডায়েট করছেন, মানে কোনো কার্বোহাইড্রেট খাবার না খেয়ে চর্বিযুক্ত খাবারকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তো তাদের জন্য এই খাবারটা সব থেকে বেস্ট। আর যারা নাকি লো কার্ব ডায়েট করছেন, তো তাদেরকে বলবো এর সাথে আপনারা ছোট একটা রুটি নিতে পারেন, লাল আটার রুটি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।